এখানকার সদস্য যারা তারা যেন ভগবানের সেই অপরাধিত জগতের লীলাস্মরণ করা সেই সুযোগ করে দিয়েছে। কিন্তু আসলে ৩৩ কোটি দেবতা বলুন, সবাই কি ভগবানের দাস নয়? মা যিনি তিনি কি ভগবানকে ভজনা করেন? এই বলছি, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলেও সেই পুষ্পাঞ্জলি ভগবান চরণে চলে যায়। কিন্তু আসলে সকল দেবতাগণকে সৃষ্টি করেছেন ভগবান কেন? প্রত্যেক জনকে এক এক করে দায়িত্ব দিয়েছে। মা শক্তির জননী। কারণ দেখুন, আজকে যে পূজাটা হচ্ছে বাবা, যে বাসন্তী পূজা, যাকে বলা হয় অকাল বোধ, এটা কে করেছিলেন? এই দুর্গা পূজা তো হয় কি আশ্বিন মাসে, তাই না? কিন্তু আজকে চৈত্র মাসে পূজাটা করছেন, এটা কে করলেন আর কেন বা হচ্ছে? আমরা আপনারা সবাই জানেন। তারপরে দু একটি কথা বলব। রাম রাবণের যুদ্ধ যখন হয়েছে, মহিরাবণ এই পূজাটা করেছেন। এবং বৈষ্ণবের আরেকজন বৈষ্ণব আছে, কে জানো? রাবণ। দেখো, আজকে এই রাবণ কথাটি নিয়ে অনেক কথা হয়ে যায়। কেন জানেন? এই যে আমার ভিজিটিং কার্ডে আপনারা শুনেছেন কিনা জানেন, আমার ঠিকানাটা দেওয়া আছে। আমার নামটা হলো কি জানেন? শ্রী রাবণ কৃষ্ণ দাস রাবণ। এই যে রাবণ নামটা রেখেছি বলে না, অনেক দিদিমণিরা, অনেক মায়েরা, অনেক দাদারাও আমাকে বলে। যেমন গতকালকে কীর্তন করেছিলাম, ওটা কি বলে? গোপালপুর, মিলনপুর গোপালপুর। ওই জায়গায় কীর্তন করেছি। যে বাড়িতে থাকতে গিয়েছে সেই বাড়ির এক দিদিমণি আমাকে জিজ্ঞাসা করছে, দাদা ভাই, আপনি কীর্তনীয় মানুষ, কীর্তন করেন, কিন্তু আপনার নামটা রাবণ। আমি বললাম, কেন, রাবণ কি খুব খারাপ মানুষ ছিলাম? হ্যাঁ, রাবণ কি খুব খারাপ মানুষ? অনেকে কিন্তু খারাপই ভাবে না। কেন বলেন? ওই যে সীতাকে চুরি করেছে, এজন্য অনেকে খারাপ চোখে দেখে। কিন্তু না, ওই ত্রেতা যুগে রাবণের মতো পরম বৈষ্ণব ভগবান প্রভু রামচন্দ্রের রাজ জগৎ ছিল। আজকে রাবণের অন্তরে যদি কষ্ট থাকতো, রাবণের অন্তরে যদি চাতুরালি থাকতো, সত্যি যদি তার অন্তরে যদি ভক্তিটা থাকতো, তাহলে ভক্তির জননী সীতামাকে সে চুরি করতে পারত। এজন্য বলছে, উপরের স্বভাব থেকে মানুষকে বিচার করো না, তার সঙ্গে মিশতে হবে, তার সঙ্গে চলতে হবে। চলতে চলতে তার মনের কথাগুলো তুমি জানতে হবে। মায়েরা বলুন তো, রাবণ যদি সীতামাকে চুরি করে, কোন বেশি করেছে? চন্দন পরিণত করে আজকে ভিক্ষা চাইতে গেল বনবাদে। ভিক্ষা মাসিটা মনে মনে ভাবলেন, যখন আমি রাজবাড়ি ছিলাম, অযোধ্যায় ছিলাম, রামের পুত্র, সেই দশরথের পুত্র বধূ, তখন প্রতিদিন কত না সাধুগুলো বৈষ্ণবের আগমন হতো। আমাদের মন্দিরে কত ভিক্ষুক আসতো ভিক্ষা দিতে। কিন্তু আজকে ৬৪ বৎসরের জন্য আমরা বনবাসী। কতটা দিন অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত আমি সাধু গুরু বৈষ্ণবের দর্শন পাই। তাই তো আজকে এতটা দিন পরে যখন সাধু দর্শন হলো, আমি আজকে এই বনবাসে কি দেবতারে ভিক্ষা দেব। এদিকে কি করেছেন দেখুন, রাম লক্ষ্মণ চলে গেছে হরিণ শিকারে। ভাইরা, রাম লক্ষ্মণ যখন হরিণ শিকারে চলে গেল, এই সুযোগটা কাজে লাগালো রাবণ। মনে মনে ভাবলেন, এই সময় গিয়ে সীতামাকে চুরি করতে হবে। কেন? ওই সীতামা করণীয় ভক্তি বৃক্ষ যদি আমার লঙ্কার কুলে আমি আনতে পারি, তবে তো এই
ভক্তির বিক্রির টানে একদিন আমার ভক্তির মহাজন প্রভু রাম আমার লঙ্কায় আসিবে। আর যেই দিনটা প্রভু রামচন্দ্রের আগমন হবে, যেদিন প্রভু রামের চরণ আমার লঙ্কায় পড়বে, ঠিক সেই দিন আমার এই পাপের লঙ্কায় উদ্ধার হবে। তাই তো ভক্তির জননী আজ সে আমাকে চুরি করবার করে, চুরি করিবার করে যখনই রাবণ গিয়ে বৈষ্ণবের বেদ ধরে, এবার মা সীতার কাছে গিয়ে বলছে ভিক্ষা করে। সীতা মা আমার ওই ভাঙ্গা কুটিরে ভিতরে প্রবেশ করে তন্ত্র তন্ত্র করে খুঁজলে, কিন্তু কোথায় পাবে এক মুষ্ট তন্ত্র দেবে দরে ভিক্ষা। বিগত 3 দিনের আগের দুটো ফল ছিল, এই ফল দুটো যখন আজকে ভিক্ষা দিতে গেল, গন্ডি কেটে রেখেছিল লক্ষ, কিন্তু সীতামা গন্ডির বাহির হতে চলছে। এবার রাবণ বলছে দেখো তুমি যদি গন্ডির বাহিরে না আসো তোমার হাতে ভিক্ষা আমি গ্রহণ করব। সীতামা তরুণী মনে মনে ভাবছে নারী জাতি তো অন্তর একটু দয়া হলো, সে তো জানে না যে গন্ডির বাহিরে গেলে আমাকে হরণ করে নিয়ে যাবে। তাই এবার মনে মনে ভাবছে লক্ষণ তো নিঃশ্বাস করেছিল যে যেই দেখুন না কেন গন্ডির বাহির চলে যাবে, এটা আমার নিষেধ আছে, আমি কি করে যাবো? সীতামা বলছে ভিখারি আমার যে গন্ডির বাহিরে যাওয়া নিষেধ, আমি এখান থেকে দিচ্ছি, আপনি এখান থেকে আমার ভিক্ষা গ্রহণ করবেন। রাবণ ভালো করে জানে গন্ডির ভিতর থেকে ভিক্ষা দিলে সে ভিক্ষা আমি নিতে পারবো না। কেন? আর এই ভিক্ষা গ্রহণ করলে আমি যে সীতামাকে চুরি করতে পারবো, এই গন্ডির বাহিরে না আসা পর্যন্ত সীতাকে আমি নিয়ে যেতে পারবো। তাই বলছে দেখো অনেকদিন পর তোমার কাছে এলাম, তুমি যদি ভিক্ষা দিতেই চাও বাহিরে এসে দাও, যদি বাহিরে এসে দাও তাহলে তোমার হাতের ভিক্ষা গ্রহণ করবো, নইলে আমি তোমার হাতের ভিক্ষা নেব। সীতামা তরুণী অন্তরে ভাবলেন নারী জাতি তো এতটা তো চিন্তা করুন, মনে মনে ভাবছেন কি হল, কতদিন পরে যদিও বৈষ্ণবের দর্শন হল, আমি সাধু করে বৈষ্ণবের গৌরবে শুনেছিলাম এই জগতে কেন ঘরে যদি অতিথি আসে, সেই অতিথি যদি বিমুখ হয়ে ফিরে চলে যায়, কারণ এই সকল ধর্ম নশা চলে চলে যায়। আজকে না জানি কত ভাগ্যেও ফলে আজকে এই বনবাসী হয়ে আমার ভিখারি দর্শন হলো, আমার এখানে বৈষ্ণব দর্শন হলো, করুণা করে আমার কাছে ভিক্ষা চাইতে কিছু নেই, দুটো ফল তো আছে, আমি ফল করতে যেন এই বৈষ্ণবকে আমি দান করতে পারি। এই দানের বিনিময়ে এই দানের ফলে হয়তো ভাই আমাদের বনবাস মুক্ত হবে। এই তো সীতামা যখন এইটা ভেবে ওই ফল দুটো নিয়ে এই গন্ডির বাহিরে যাচ্ছে, আর গিয়ে বলছে হে বৈষ্ণব আমি সত্যি বাহিরে গিয়ে তোমাকে ভিক্ষা দেবো, তবে আমার একটু কৃপা করো। আজকে পৃথিবীর সত্য পালন করবার পরে আজকে 3টি ব্যক্তি এই ঘর ছেড়ে বনবাসে এসেছে। সীতামা নয়নের জলে ভাসে, আর যখন ওই ফল দুটো নিয়ে গন্ডির বাহিরে গেল ভিক্ষা দিতে, রাবণের অন্তরে দয়া হলো, ভক্তির জন্ম হলো। কিন্তু রাবণ চিন্তা করলো আমি যদি মা সীতাকে আমার এই কাণ্ডে আমার এই লঙ্কার করে নিয়ে না যাই, তাহলে আমার লঙ্কা খুললে কখনো উদ্ধার হবে না।
বাহিরে চলে গেছে। দুইটা ভিক্ষা দেবে এমন সময় রাবণ সীতার হাতে ধরে রথে করে নিয়ে চলে যাচ্ছে লঙ্কার দিকে। কত কান্নাকাটি করেছিল কিন্তু ছেড়ে দেয়নি গো। অনেক ইতিহাস বলেছে, ছোট্ট করে বলবো। তাহলে বলুন তো মায়ের, রাবণ সীতাকে চুরি করে নিয়ে গিয়ে কোথায় রেখেছিল? অশোককানন, যেখানে শোকের কোনো ছায়া নেই। কিন্তু সীতা মায়ের জীবনে এমন শোক নেমে এলো যেন প্রতিদিন প্রভু রাম রাম বলে প্রতিদিন রাবণ যখন তার ছেলেদের যারা মারপিট করত, সীতা মা আকুল প্রাণে কাঁদত, প্রভু প্রভু রাম আমাকে উদ্ধার করো প্রভু। আমি তো জানতাম না ভিক্ষা দিতে গিয়ে আমার এমন একটা অবস্থা হবে, আমাকে চুরি করে নিয়ে আসবে। হে ধর্ম, এই যুগে আমি নাকি তোমার একমাত্র এই তুমি কৃপা করে আমাকে উদ্ধার করে নিয়েছিল। রাবণের অনেক স্ত্রী থাকার পরে একজন তোর অনেক আপন অনেক নিকটে স্ত্রী ছিল, যার নাম কি জানো? যার নাম হলো মন্দাদরী। যেদিন থেকে সীতামাকে চুরি করে নিয়ে গিয়ে অশোক কাননে বেঁধেছে, প্রতিদিন যেদিন তারা মারপিট করেছিল, সেদিন থেকে সীতামা কাঁদছে, মন্দাদরীও কাঁদছে। কেন কাঁদছে? রাবণের স্ত্রী মন্দাদরী কাঁদে কেন? যে বিনা কারণে বিনা দোষে দোষী করে সীতামাকে হরণ করে নিয়ে এলো। কিন্তু আর তো কোনো অপরাধ ছিল না, আর তো কোনো ত্রুটি ছিল না। আর কেন বা বিনা কারণে তাকে এত মাস? মায়েরা এই জগতে বাবাদের থেকে মায়ের অন্তর বড় বড়। একটা বাড়িতে বাবার বাড়িতে বেড়াতে আসে স্বামীর বাড়িতে, যদি স্বামীর বাড়িতে দুঃখ কষ্ট থাকে না, এই বাবার সময় বাবার গলা ধরে মায়ের গলা ধরে পাবে। আর যেন ওই রমণীটা বলে, বাবা আমি তোমাদের ঘরে অনেক সন্তুষ্ট হয়েছি যে তোমরা আমাকে এমন এক জায়গায় নিয়ে দিলে যেখানে দুঃখ কষ্ট ছিল। আমি জীবনে একটা দিনের জন্য সহায়। যখন ওই মেয়েটা মায়ের গলা জড়িয়ে ধরে হাহাকার করে কাঁদে, আমরা পাড়া প্রতিবেশীরা যখন তাকে বিদায় দিতে যাই, এক রমণী বেরোনে জল দেখলে আরেকজন এমনি করে কাঁদে। এই তো আজকে মন্দাদরী কাঁদছে আর মনে মনে ভাবনা করছে আমি কবে একটু সুযোগ পাবো, সেই দিন আমি আমার স্বামীর চরণ ধরে বলবো, স্বামীর চরণ ধরে অপরাধ করেছে আজ কেন না তুমি আমার সীতামাকে এত কষ্ট দিচ্ছ? অনেকটা দীর্ঘত হয়ে যায়, একদিন রাত্রি 12টা পার হয়ে যায়, তবু যেন মন্দাদরী ঘুমায় না। রাবণ বলছে, মন্দাদরী আজকে রাত্রি 12টা পার হয়ে যাচ্ছে, তুমি আজকে ঘুমাচ্ছ কেন? মন্দাদরী কলক করে বলে, স্বামী আমি তোমার চরণ ধরে বলি, কি আমার অপরাধ করেছিল আমার তুমি বিনা দোষে দোষী করে ওই বিনা অপরাধীকে এনে এত কষ্ট দিচ্ছ? আমার স্বামী আমি এত নারী, আমার সীতা মাও তো নারী। একটা নারীর নয়নে জল দেখতে আর একটা নারী তো আর ঠিক দেখতে পারে না। কি আমার অপরাধ ছিল একেবারে খুলে বলো, কি আমার দোষের দোষী হলো আমার আপনার তো আপন স্ত্রী যখন মন্দাদরী এমনি করে নয়নের জলে ভাসছে,
আর স্বামীর কাছে বিনতি করে কথাগুলো বলছে এবং রাবণ যেন নিজেকে আর ধরে রাখতে পারে, তার অন্তর নির্মল ভক্তিটুকু উদয় হয়ে গেল। আর তখনই নিজেও কেটে কেটে মন্দাদরীকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, মন্দাদরী আজ তুমি আমায় চিনতে পারলে না? আমি কেন সীতামাকে চুরি করে আবার লঙ্কার ঘাটে বেঁধেছি যাব? এই জগতে সবাই জানে আমি রাবণ বড় অত্যাচারী, ব্যভিচারী, আমি যতই ভগবানকে ডাকি না কেন আমার ডাকে যে প্রভুর কৃপা হবে না গো। এই যে ভক্ত যদি একবার ভগবানকে ডাকে গো, আর তো আমার ভগবান দূরে থাকতে পারে না। তাই তো আমি ভক্তির জননী সীতামা ঠাকুরানী, আমি ওই সীতামা ঠাকুরানীকে এনে আমার লঙ্কার ঘাটে বেঁধে রেখেছি। ভক্ত যদি একবার নয়নের জলে ছেড়ে দিয়ে কাঁদে, ছেড়ে দিয়ে ভগবান নাকি সব সইতে পারে, কিন্তু ভক্তের কাঁদা নয় আর ভক্তের হৃদয়ের অহংকার, এই দুটো বস্তু ভগবান কোনোদিন সইতে পারে না, সইতে তাই আমার মতো মহাপাপী অপরাধী যতবার আমার ডাকতে হয়তো বা প্রভুর করুণা হবে না, কিন্তু সীতামা যদি একবার আকুল প্রাণে রাম রাম বলে ডাকে, রাম রাম বলে দেখবে আমার অন্তরে বিশ্বাস আছে একদিন না একদিন হলে ওই সমুদ্রটা মন্থন করে আমাকে বধ করে হলে প্রভু রামচন্দ্র এসে তার সীতাকে তিনি উদ্ধার করে নিয়ে আমি সেই দিনের আশায় এখনো বসে আছি। আমি সেই দিনের এইটুকু আশায় আমি আমার সীতামাকে চুরি করে এনেছি। দেখুন মা, রাবণকে সবাই খারাপ বলি, রাবণের অন্তরে কি যে প্রেম, কি ভক্তি, এটা জগতে সবাই জানে। আর সেই দিন যখন এই মন্দাদরীর সঙ্গে কথোপকথন করতে গিয়ে হঠাৎ করে রাবণ যখন সেটাকে মা বলে ডেকেছে, মন্দাদরী বলছে, প্রভু স্বামী তুমি তাকে স্ত্রী রূপে হরণ করলে, তুমি কেন আজকে তাকে মা বলে ডাকলে? তখনই আজকে স্বামী হয়ে স্ত্রীর দুটো হাত ধরে কাঁদছে।